দর্শকবৃন্দ, বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ১৫২টি বিধানসভা আসনের নির্বাচন প্রক্রিয়া আজ সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। তৃণমূল এবং বিজেপির সম্মুখ সমরে প্রথম দফার ১৫২টি আসনে কোন দল এগিয়ে আছে তা আমার বুথ ফেরত সমীক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরব। মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৩,৬১,০০,০০০ এই বিশাল ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১,৪৭৮ জন প্রার্থী ১৫২টি বিধানসভা আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উত্তরবঙ্গের সবগুলি আসনে আজ নির্বাচন সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১৫২টি বিধানসভা আসনের ভোটদানের হার ঐতিহাসিক ৯১.৬৮% ভোট পড়েছে। প্রথম দফার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। তো বন্ধুরা, প্রথম পর্বে 16টি জেলায় ১৫২টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বিধানসভা অর্থাৎ ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ১৫২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৯৩টি আসন এবং প্রধান বিরোধী দল বিজেপি ৫৯টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল। বামফ্রন্ট এবং কংগ্রেস গতবার জোটবদ্ধভাবে লড়াই করেছিল, কিন্তু তারা খাতা খুলতে পারেনি। শূন্য হাতেই শতাব্দী প্রাচীন বামফ্রন্ট এবং কংগ্রেসকে ফিরে আসতে হয়েছিল গত বিধানসভা নির্বাচনে। আজ প্রথম দফা যে 16টি জেলায় ১৫২টি বিধানসভা আসন নির্বাচন সম্পন্ন হলো, তা নির্বাচন কমিশনের নজিরবিহীন কেন্দ্রীয় নিরাপত্তায় প্রায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর প্রথম পর্বের ১৫২টি বিধানসভা আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর জন্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে তারা সিংহভাগ আসনে জয়লাভ করবেন এবং প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে তারা মনে করছেন। বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সারাদিন বিজেপির ওয়ার রুমে বসেছিলেন এবং তিনি গোটা রাজ্যের ভোট প্রক্রিয়া দেখেছেন এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের তিনি নির্দেশ দিয়েছেন কীভাবে ভোট পরিচালনা করতে হয়। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি প্রথম দফার ভোটে মোটামুটি সন্তুষ্ট এবং তারা বলেছেন যে ১৫২টি বিধানসভা আসনের সিংহভাগ আসন তারা দখল করে চতুর্থবারের জন্য রাজ্য সরকার প্রতিষ্ঠা করবেন। তো বন্ধুরা, আপনারা দেখুন প্রথম পর্বের যে ১৫২টি বিধানসভা আসনের নির্বাচন সম্পন্ন হলো তার একটা বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ওয়েস্ট কাপ ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সামনে নিবেদন করতে চলেছি। প্রথমে ২ মেদিনীপুর জেলার কথা আপনাদের সামনে তুলে ধরব। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই ২ মেদিনীপুর জেলায় আজ ৩১টি বিধানসভা আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এই দুই জেলাতে ৯০% অধিক ভোট পড়েছে। এই ৩১টি বিধানসভা আসনের মধ্যে ২ মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 16টি বিধানসভা আসন এবং বিজেপি পেতে পারে 15টি বিধানসভা আসন। এই দুই জেলায় তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা কড়া টক্কর হয়েছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। এবার জঙ্গলমহলে আজ বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই 3টি জেলায় সর্বমোট 25টি বিধানসভা আসনের নির্বাচন ছিল। এই আসনগুলিতেও প্রায় 90% ভোট পড়েছে। এই 25টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 11টি বিধানসভা আসন এবং বিজেপি বাকি 14টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার এক্সিট পোলে উঠে এসেছে। বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই দুই জেলায় মোট 20টি আসনে আজ বিধানসভা নির্বাচন ছিল। এর মধ্যে তৃণমূল কংগ্রেস 12টি এবং বিজেপি 8টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার বুথ ফেরত সমীক্ষায় অনুমান বা পর্যবেক্ষণ। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সর্বমোট 22টি বিধানসভা আসন ছিল। এই জেলায় সংখ্যালঘু ভোটারদের মধ্যে একটা বিভাজন তৈরির আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এই 22টি বিধানসভা আসনের মধ্যে 14টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে। জাতীয় কংগ্রেস এই জেলায় খাতা খুলতে চলেছে, তারা 4টি বিধানসভা আসন পেতে পারে এবং বামফ্রন্টও এই জেলায় 1টি বিধানসভা আসন পেতে পারে এবং বিজেপি সংখ্যালঘু প্রধান এই জেলায় 3টি বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে। এবার আপনারা দেখুন উত্তরবঙ্গের 8টি জেলায় 54টি বিধানসভা আসনের আজ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় সর্বাধিক 93%-এর অধিক ভোট পড়েছে, যা রাজ্যের যে 16টি জেলায় নির্বাচন হলো তার মধ্যে সর্বোচ্চ। এবার উত্তরবঙ্গের 8টি জেলায় 54টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল দেখুন। উত্তরবঙ্গে বিজেপি বরাবরই শক্তিশালী, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ থেকে 18টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি উত্তরবঙ্গ থেকে 30টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে কংগ্রেস 5টি এবং অন্যান্যরা অর্থাৎ উত্তরবঙ্গের তৃণমূলের জোট সঙ্গী অনিত থাপার দল দার্জিলিং কালিম্পং বিধানসভা আসনটি জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে।
তো বন্ধুরা, উত্তরবঙ্গে তৃণমূল 18 এবং বিজেপি 30টি বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে। প্রথম পর্বের যে 152টি বিধানসভা আসনের বুথ ফেরত সমীক্ষা আমি দেখালাম, তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 71টি আসন। আবার বলছি, প্রথম পর্বের যে 152টি আসনের নির্বাচন সম্পন্ন হলো, তার মধ্যে তৃণমূল কংগ্রেস অন্তত 71টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি এই 152টি বিধানসভা আসনের মধ্যে 70টি বিধানসভা আসনে জয়লাভের সম্ভাবনা আছে। আবার বলছি, প্রথম পর্বের 152টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 70টি বিধানসভা আসন পেতে পারে। আমার এই সমীক্ষা কোনো মন গড়া সমীক্ষা নয়। বিজেপি 70টি বিধানসভা আসন পাবার মতো জায়গায় আছে প্রথম পর্বের নির্বাচনে। অন্যদিকে গতবার কংগ্রেস শূন্য হাতে ফিরল, এবার তারা মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের কোনো একটি পয়েন্ট থেকে 9টি বিধানসভা আসন দখল করার জায়গায় আছে প্রথম পর্বের নির্বাচনে। কংগ্রেস 9টি বিধানসভা আসন প্রথম পর্বে জয়লাভ করতে চলেছে। বামফ্রন্ট একটি এবং অন্যান্যরা একটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে প্রথম পর্বের নির্বাচনে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে বহু প্রতীক্ষিত 152টি বিধানসভা আসনের নির্বাচন আজ সম্পন্ন হলো এবং ঐতিহাসিক নজিরবিহীন নিরাপত্তার মধ্যে সর্বকালীন 91% ভোট পড়েছে এই প্রথম পর্বের বিধানসভা নির্বাচনে। তো বন্ধুরা, 152টি আসনের মধ্যে কম দর কতগুলি আসন পেতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ওয়েক আপ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের